যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে অতীব সংগোপনে চুপে চুপে ডাকলেন, তিনি বললেন যে তোমার কাছে ডেকে মানুষ নিরাশা হয় না, এ কথাও ঠিক, আর আমার কাছে ছেলে পাবো আমি এরকম কোনো গতি নাই, এ কথাও ঠিক। কেন? আমি বৃদ্ধ, আমার হাড় দুর্বল হয়ে গেছে, ও এমরাতি, আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। আমার স্ত্রীও বন্ধা, সে একজন বৃদ্ধা, আমি একজন বৃদ্ধ। এই বয়সে আমার একটা ছেলের প্রয়োজন, এটা হয় কি করে? তোমার কাছে চাইলে আবার নিরাশা হয় না, এটাও ঠিক। উভয় পথে আছি আমি, তবে নিরাশা যেহেতু হয় না, কাজে বললাম একটা ছেলে দাও। বললেন কেন? যখনই ঢুকলেন মারিয়ামের কাছে, দেখছেন অসময়ে রাজশাহীর ফজলি আম, ওখানে ফজলি আম ছিল না, আবার কথায় ভুল ধরিয়েন না, মানে অসময়ের ফল। তখন বললেন, মারিয়াম কি ব্যাপার, এই ফল কোথা থেকে? তখন উনি বললেন যে মিনিন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তখন তিনি বিশ্বাস করলেন, অসময়ে যদি আল্লাহ এখানে ফল দিতে পারেন, আমার অসময়ে আল্লাহ বাচ্চাও দিতে পারেন, এটা অসম্ভবের কিছু নেই। যখন ফেরেশতা আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাসায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাসা মেহমান দেখে তিনি তো আর বুঝতে পারেননি যে ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরে গায়েব জানেন না। যারা বলছে নবী গায়েব জানেন, তারা বড় বেকায়দায় আছে, বড় নিরুপায়। তো উনি খুব মেহমান ভালোবাসতেন। মেহমান দেখার সাথে সাথে ভিতর দিকে গেলেন, বললেন, মেহমান রান্না বান্না যাই থাক, আমাদের মতো তোর অত আইটেম বানা লাগে না, একটা গরু জবাই করে ওকে আগুনে পুড়িয়ে নিয়েছে উপস্থিত, এই যে খান। মেহমান তো হাত বাড়ায় না, তিনি মনে মনে ভয় পাইলেন। ওই সময়ে নীতি ছিল, যদি দস্যু আসতো ডাকাত, তাহলে দাওয়াত খেত না, আগে অন্যায় করতো তারপরে। তিনি ভাবলেন যে কেমন হয়ে গেল। তখন মেহমান বলছেন, ভয় করবেন না, আমরা ফেরেশতা, আমরা দুইটা কাজ নিয়ে এসেছি। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং তার স্ত্রীকে ধ্বংস করবো, এই জন্য এসেছি, আর আপনাকে একটা সন্তান দিব, এই জন্য এসেছি। যেমন সন্তানের সংবাদ দিব এই কথা বলেছেন, তেমনি পাশে তার স্ত্রী বৃদ্ধা সারা দাঁড়িয়েছিলেন। একবারে গালের উপরে হাত মারতে মারতে থাবড়াতে সামনে এসে বলছেন, এটা হচ্ছে তাদের গতি, উল্টা কথা হলে এরকম করতেন, একই কথা। তিনি বলছেন, বলেন কি?